বিশ্রামবার প্রভু অনেকে দেখতে পায়নি, তোমার মহান গুণে দয়ার গুণে প্রভু আমাদেরকে দেখতে দিয়েছো, তাই তো মহানামে ধন্যবাদ দিই। প্রভু গো, এই বিশ্রামবারের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। প্রভু গো, তুমি যে জীবন্ত ঈশ্বর তা অনুভব করার তুমি সুযোগ দিয়েছো প্রভু, তাই তো মহানামে ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, তুমি আমাদেরকে সেই প্রাণ, আমাদের দেহ আত্মা মনকে তুমি উজাড় করে দাও প্রভু। তোমার বাক্যকে যেন আমরা ভক্ষণ করতে পারি প্রভু, এবং আমরা যেন তোমার বাক্যকে আমরা যেন সমস্ত নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি প্রভু। সেই হৃদয় প্রাণ আমাদের খুলে দাও প্রভু। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সবর্তী হও প্রভু। দিয়াবল ছল চাতুর সমস্ত মন্দ থেকে আমাদেরকে দূরে রাখো। জাগতিক অবচেতন মনকে তুমি আমাদেরকে দূরে রেখে তোমার সে সান্নিধ্যে এই পবিত্র গৃহে, এই আরাধনা গৃহে সময় কাটাতে তুমি আমাদের সাহায্য করো। যতজন এখানে উপস্থিত হয়েছি প্রভু, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রভু তো আমাদেরকে স্পর্শ করো, আর আমাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন কেউ খালি হাতে ফিরে না যাই। আমাদের দুরারোগ্য ব্যাধি হোক, আমাদের অশান্তি হোক, যাই কিছু আমাদের সমস্যা থাকুক প্রভু, তুমি নিজ গুণে আমাদের ক্ষমা করে দাও। আমাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন তোমার সন্তান হয়ে যেন শেষ দিন পর্যন্ত আমরা যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরবের মধ্য দিয়ে আমরা সময় কাটাতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো। বাকি সময়ের ভার নাও। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আমরা সকলেই একটু উদ্বিগ্ন হয়ে রয়েছি, তাই না? আর উদ্বিগ্ন হবারই কথা। সেটা যোহন লিখিত সুসমাচার আমরা 14 অধ্যায় যদি আমরা দেখি, এখানে প্রভু তার বাক্যে বলছে যে তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আর আমার প্রতি তোমাদের আস্থা রাখো। প্রভু বলছেন যে তোমরা উদ্বিগ্ন, আমরা সত্যিই তো জাগতিক মানুষ, বিভিন্ন চিন্তায় মগ্ন থাকি। কারো শরীর খারাপ, কার সন্তান তার বাবা মার কথা মতো চলছে না, তার পারিবারিক অশান্তি, কেউ হয়তো তার অভাব অনটন, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমরা জর্জরিত। তা সেই জন্যে বাইবেলের মধ্য দিয়ে আমাদেরকে বলছেন যে তোমরা উদ্বিগ্ন। তা সেই জন্যে আমাদেরকে উদ্বিগ্ন জীবনকে সান্ত্বনা দিবার জন্যে প্রভু আমাদের তার পবিত্র বাক্যে আমাদেরকে স্মরণ করার জন্য কিছু বাক্য আমাদেরকে দিয়েছেন। সেই বাক্যগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের উদ্বিগ্ন জীবন, অশান্ত জীবন আমাদের উদ্ধার পাবে। আমাদের এই অশান্ত মন আমাদের শান্ত পাবে। হালেলুয়া। যদি আমরা 14 অধ্যায়ে দেখি, সেখানে লেখা আছে তোমাদের হৃদয় বিচলিত না হোক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আর আমার প্রতি আস্থা রাখো। আমরা অনেক সময় প্রভু যিশুর উপর আমরা আস্থা রাখতে পারি না, কারণ আমরা জাগতিক মানুষ, আমাদের ভারসাম্য বেশি বহন করার ক্ষমতা নাই। বিশ্বাস আমাদের এত কচু পাতার জলের মতন টলমল অবস্থা। কচু পাতায় জল রাখলে কেমন হয় বলে সবাই জানো তো? মানে জল দেওয়ার সঙ্গে এত টলমল, এত অস্থির হয়ে যায়, যেদিকে একটু ঢাল পাবে সেদিকে গড়িয়ে যাবে। তা সেই রকম আমাদের জাগতিক মন আমাদের সেই কচু পাতার মতো, জলের মতন অস্থির। যখনই কেউ একটু জাগতিক মানুষ একটু বুদ্ধি দিয়ে দেয় না, সেটা ভালো না মন্দ সেটা কিন্তু বিচার করে না। আমরা অনেক সময়
বিভিন্ন মানুষ বিভিন্ন রকম যখন আমাদেরকে পথ বলে দেয়, আমরা বিচার করি না যে এই পথটা সঠিক, এই পথে চলা উচিত না উচিত নয়। আমরা বিচার করি না, আমরা সেই দিকে ঢলে যাই। আর ঢলে যেয়ে সেই পথ যখন দেখি যে কি দুর্গম, সেই পথটা ভালো নয়, তখন আমাদের মনটা আরও অস্থির হয়ে যায়। আরও অস্থির হয়ে আমাদের কোন পথে চলবো আমরা কিন্তু দিশেহারা হয়ে যাই। সেই জন্যে প্রভু বলছে যে আমার প্রতি তোমরা আস্থা রাখো, আর আমার আস্থা রাখো। আমার পিতার বাটিতে অনেক ঘর আছে, যদি না থাকতো আমি তোমাদেরকে বলতাম না। প্রভু যিশু আমাদের বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য তিনি আমাদেরকে বারবার এখানে বাক্যের মধ্য দিয়ে তিনি বলছে আমি তোমাদেরকে কিন্তু একলা ফেলে রেখে যাইনি। অতএব তোমরা অশান্ত অস্থির হবার কোনো কারণ নাই। 14 পদে যদি আমরা 18 পদটায় আমরা দেখি, সেখানে বলছে আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকট আসিতেছি। প্রভু যিশু আমাদেরকে অনাথ রেখে যাবে না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমাদের ভাববা বা অস্থির হবার কোনো কথা নয়। বলছে যে তোমরা যদি চাও, তোমরা আমার কাছে যদি চাও আমি তোমাদেরকে দেব না, এমন কথা নয়। তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেব। যদি আমরা 27 পদে এখানে লিখছে যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমাদের কাছে শান্তি রেখে গেছে। জগৎ যেরূপ শান্তি দেয় সেই রকম নয়। আমি তোমাদেরকে এমন শান্তি দিয়ে যাব, সেই শান্তি জগতে তোমরা খুঁজে পাবে না। সেই জন্যে বলছে সেটাও তোমরা উদ্বিগ্ন হইও না, অস্থির হইও না, ভয় খেও না। আমি যা বলছি তা তোমরা যদি শোনো, তাহলে উদ্বিগ্ন বা অস্থির হবার কোনো কারণ নাই। ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলছে যে এখানে আমরা তো সকলেই বিশ্বাসী, তো বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনেক সময় অস্থির হয়ে উদ্বিগ্ন হয়ে আমরা মনে মনে আমরা প্রশ্ন করি। আমাদের কিছু প্রশ্ন আছে নাকি মনের মধ্যে? বিশ্বাসী তো সকলেই, মনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? কিন্তু এইখানে বিশ্বাসীর মধ্যে বাইবেলে আমরা দেখতে পাই যে থমা বলে একজন ব্যক্তি বিশ্বাসী বলছে যে থমা, তোমাকে বললাম তুমি প্রভু, আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় আমরা জানি না, আমরা সেখানে যাব, পথে কিভাবে জানব? যে প্রভু যিশুকে বিশ্বাসী থমা বলে একজন বিশ্বাসী সেই 14 পদে লিখছে, বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ আর কোথায় বা থাকো আমরা কিন্তু জানি না। যদি আমাদেরকে বলো তাহলে আমরা নিশ্চিত হব। তাহলে সেই জন্যে প্রভু বলছে যে যিশু তাহাদিকে বললেন, আমি পথ, আমি সত্য ও জীবন, পিতার কাছে যাবার আমি একমাত্র পথ। হালেলুয়া। তোমরা যদি সত্যি আমাকে জেনেছো বা আমাকে চিনেছো, তাহলে সেই পথ তোমরা জেনেছো। তাহলে প্রভু যিশু আমাদের জীবনে অনেক সময় প্রশ্ন জাগে, উদ্বিগ্ন হয়। এখানে অনেক মানুষ প্রভুর কাছে আসে, প্রভুর পথকে অনুসরণ করে, বিশ্বাসী জীবনযাপন করে, তবু উদ্বিগ্ন হয়ে যায়
যে আমি ভালো হচ্ছি, যে ও ভালো হয়ে গেল, আমি এতদিন আসছি আমি ভালো হচ্ছি না। এগুলো হচ্ছে উদ্বিগ্ন। প্রভু যীশু আমরা বিশ্বাসী হয়েও এই রকম প্রশ্নের মধ্যে আমরা উদ্বিগ্ন জন্মায়, আমরা প্রভুতে বিশ্বাস রাখতে পারি না। তা সেই জন্যে আমাদের এইখানে কিছু কিছু বিশ্বাসীর জীবন মধ্য দিয়ে, তাদের প্রশ্নর মধ্য দিয়ে আমরা এখানে তাদের আমাদের জীবনকে আগে সুন্দর এবং পরিস্ফুটিত এবং একটা সুন্দর জীবন আমরা বলতে পারি। আমরা সেই জন্য বলেছি যে যদি আমাকে চিনেছো, যদি আমাকে জেনেছো, তাহলে আমার পথটাকেও তোমরা জেনেছো। ফিলিপ নামক আরেক ব্যক্তি, ফিলিপ বলছে যে যিশু বললেন যে প্রভু আপনি পিতাকে আমাদের সামনে দেখান। ফিলিপ নামে এক বিশ্বাসী, সেও বলছে যে আমাদেরকে যে পিতাকে দেখাও, যে পিতা পিতা বলে আমরা চেঁচাচ্ছি, সে পিতাকে আমাদের সামনে দেখাও। তাহলে সেখানে বলছে যে যিশু সেখানেও বলছে যে যদি পিতাকে যে দেখেছে সে আমাকেও দেখেছে, আমাকে যে দেখেছে সে পিতাকেও দেখেছে। সেই জন্য আমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হোক, হৃদয় যেন আমাদের চঞ্চল না হোক। আমাদের প্রভু যিশু আশ্বাস দিয়েছেন, বলছে যে আমার যদি থাকার ঘর না থাকতো আমি তোমাদেরকে বলতাম না, আমার ঘর আছে বলে আমি তোমাদেরকে বলছি। বিশ্বাসী জীবনযাপন করার জন্যে যদি থেকেও, তাহলে আমি ফিরে আসব, সেই দিন আমি তোমাদেরকে আমার সেই পিতার নিকটে বা পিতার ঘরে আমি তোমাদেরকে নিয়ে যাব। সেই জন্যে বলছে যে আমাদেরকে কি করতে হবে, হৃদয় যেন আমাদের উদ্বিগ্ন না হোক, আমাদের মন যেন অস্থির না হোক, প্রভুতে আমাদেরকে আস্থা রাখতে হবে। তাহলে আমাদের প্রভু আমাদের জন্যে পথ এবং আমাদের জন্যে বাসস্থান তৈরি করে রেখেছেন। তাই প্রভু যীশু আমাদের বাক্যের মধ্য দিয়ে তিনি বলেছেন, আমরা অনেক সময় কি হয়, আমি তোমাদেরকে যা কিছু আজ্ঞা দিয়েছি তাহা যদি তোমরা পালন করো তবে তোমরা আমার বন্ধু। বলছে যে যা কিছু আমি আজ্ঞা দিয়েছি যদি তোমরা পালন করো তবে আমার বন্ধু। আমি তোমাদেরকে আর দাস বলি না, কেননা প্রভু যা কিছু করেন দাস জানে না, কিন্তু আমি যা কিছু সব কিছু বন্ধুকে বলি। আমরা অনেক সময় দেখি যা খুব বন্ধু, নিকট আত্মীয়, সে তাছাড়া কাউকে কোনো কিছু বলে না। সেই জন্য প্রভু বলেছে আমি তোমাদেরকে আজ থেকে দাস বলি না, আমি তোমাদেরকে বন্ধু বলি। বন্ধুর কাছে সমস্ত কিছু গোপন কথা বলা যায়। সেই জন্য আমাদেরকে এত বড় একটা অঙ্গীকার দিয়েছেন, আমাদের উদ্বিগ্ন না হোক, আমরা ভীত না হই, আমাদের মন যেন উত্তল না হয়ে যায় যে আমি ভালো হচ্ছি না, আর একজন ভালো হচ্ছে না, এতদিন আমি আসছি, এই রকম উদ্বিগ্ন, এই রকম যেন আমাদের অন্তরের মধ্যে প্রশ্ন না থাকে। সেই জন্যে আমাদেরকে বলেছে তোমরা আজ থেকে দাস নও, আজ থেকে শিষ্য নও, আজ থেকে তোমরা আমার বন্ধু। যা কিছু আমি তোমাদেরকে বলি তা আমি পিতার আজ্ঞায় বলে থাকি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি। ঈশ্বর আমাদের দয়ায় বেঁচে নাই। ঈশ্বর আমরা যতক্ষণ দয়া করব, আমরা তাকে ডাকবো, এই ভরসায় নিয়ে তিনি বেঁচে নেই, এই নিয়ে তিনি জগতে নেই। বলছে আমি তোমাদেরকে মনোনীত করেছি। আমাদেরকে ঈশ্বর এই জগতে পাঠিয়েছে যার গর্ভের মধ্য দিয়ে। তা সেই জন্য প্রভু যীশু বলছে, ঈশ্বর বলছেন যে আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, কিন্তু তোমরা আমাদেরকে মনোনীত করনি নাই। এইটা আমাদেরকে
আমাদের বিশ্বাস রাখতে হবে যে প্রভু যিশুই আমাদেরকে সব কিছু সৃষ্টি করেছেন, তার আজ্ঞা অনুযায়ী আমরা চলি। আর আমরা যদি না চলি তাহলে তিনি আমাদেরকে সন্তান হবার অধিকার দেন না। সেই জন্য বলছে, আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, কিন্তু তোমরা আমাকে মনোনীত করে নাই। আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি, যেমন তোমরা গিয়া ফলবান হও। আমি তোমাদেরকে যেসব আজ্ঞা দিয়াছি, যেসব আজ্ঞা পালন করার জন্য মনোনীত করেছি, তোমরা যদি সেসব আজ্ঞা পালন করো তাহলে তোমরা প্রচুর পরে ফলবান হবে। ঈশ্বর আমাদের প্রত্যেকে এই বাক্যের মধ্য দিয়ে আমাদের নতুন করে ভাবার একটা অবসর দিয়ে থাকেন। প্রভু যিশু আমাদের প্রত্যেকের জীবনে তিনি জানেন, আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন। আর তাই আমরা এখানে প্রত্যেকটি মানুষই এসেছি তার আজ্ঞাকে পালন করার জন্য, তার বাক্যকে শোনার জন্য। আজকে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন চিন্তায়, বিভিন্ন মতবাদ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, শান্তিকে অন্বেষণ করছে, কিন্তু তারা ঈশ্বর তো তাদেরকে এই জায়গায় উপস্থিত করে না, তার অন্তরে কথা বলতে পারেনি, আর তার আজ্ঞাকে শোনার মতন মানসিকতা তৈরি করতে পারেনি, তাই তারা এখানে উপস্থিত হতে পারেনি। তাই প্রভু যিশু আমাদের প্রত্যেকের মনকে বলছে যে না, উদ্বিগ্ন না হই, আমাদের ঈশ্বরের প্রতি আমাদের যেন আস্থা থাকুক। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক। সকলে খাপ পেয়েছেন।